আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেসার্স নিউ আলো মোটরসে। আর আমার পেছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আসলে বাইকটা ম্যানেজ করতে করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে এই বাইকটা সম্পর্কে ডিটেল একটা রিভিউ দিব আপনাদেরকে। চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে আমাদের আজকের রিভিউ ইউনিটটা। দিস ইজ হিরো এক্সট্রিম 125R। ফার্স্ট অফ অল যেটা আমার কাছে নোটিসেবল মনে হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে এক্সট্রিম। আমার আরেকটা বিষয় সেটা হলো, কিরে ভাই, এটা এক্সট্রিম নামে লঞ্চ করা হলো, তাহলে এটা কি দোষ করছিল? এটা আমরা থ্রিলার না বলে এক্সট্রিম বলতে পারতাম, তাই না? যাই হোক, এটা হিরো বাংলাদেশ কর্তৃপক্ষের ব্যাপার স্যাপার। তো ভিডিওতে আসি। যেটা ভালো লাগছে সেটা হচ্ছে রেড, সিলভার, ব্ল্যাক কম্বিনেশন। আর কালার ওয়াইজ এই এক্সের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ আছে, যেমন যেটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক সিলভার, ওটার সাথে এখানে ব্লু কালারের এক্স। তো আপাতত এই মুহূর্তে এই কালারটাই ম্যানেজ করা গেছে। আর স্পেসিফিকেশনের কথা বললে, ইটস এ কমপ্লিট স্পোর্টি কমিউটার বাইক, দ্যার ইজ নো ডাউট। প্রথমে হেডলাইটের কথাটা না বললেই না, আর স্পেশালি লাল কালারটা যেহেতু পেয়ে গেছি। লাল কালারটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে ডুগাটি পানি গেলে যে সিরিজটা আছে না, যেটা নিয়ে এত ট্রল হচ্ছিল যে 19-20 কা ফারাক হ্যাঁ। তো কাইন্ড অফ ভাই, আসলে লাল কালার হেডলাইটটা ওই টাইপেরই লাগতেছে। যাই হোক, ওইটা থেকে ইন্সপায়ার্ড এটার ডিজাইনটা। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এইটাতে নেগেটিভ ডিসপ্লে দেওয়া হয়েছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবং আপনার টেক্সট কালারগুলো হচ্ছে হোয়াইট। যার কারণে ভাই ভিজিবিলিটি অনেকটাই ভালো এই মিটারের ডিটেলস নিয়ে একটু পরেই আসতেছি। আমি ওভারঅল বাইকটা আপনাদেরকে আগে দেখাই। এই হচ্ছে হেডলাইটের ডিজাইন। ইগনিশনটা অন করলে এখানে প্রথমত ডিআরএল দুইটা অন হবে। আর ডিআরএলটা মোটামুটি ভালো কিন্তু ভাই, এর লুমিনেশনটাও ভালো, দেখতেও সুন্দর লাগতেছে। আর নিচে এখানে প্রজেকশন এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রজেকশন ভেতরে দেওয়া। আর যখন আমরা এটাকে স্টার্ট করব, তখন এখানে হেডলাইটটা জ্বলে উঠবে। সি হিয়ার, হেডলাইটের ফুল মডিউলটা এখন দেখা যাচ্ছে। আর হেডলাইটটা যখন পাস করা হয়, পাসের সুইচ চাপলে দুই সাইড থেকে এলইডি লাইটগুলো ফ্লো করে। এইটার ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ সুইচ সেম সুইচে করা, যেটা খুবই ভালো লাগে। এই হলো অবস্থা। এই হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা খুবই শার্প এবং এগ্রেসিভ, লাইক স্পোর্টস বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনগুলো করা হয়। আর ফুয়েল ট্যাঙ্কের কি পজিশনটা অনেক প্রিমিয়াম। এই সেটটা সাধারণত দেখেন ব্ল্যাকে কিন্তু আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম যেরকম হয় আপনার সিলভার এই জায়গাটা। বাট ভালো লাগতেছে, এবং ফুয়েল ক্যাপটাও সুন্দর ডিজাইন করা, স্পোর্টি একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। আর ফুয়েল ট্যাঙ্কের ওপরে এগুলো হচ্ছে প্লাস্টিকের কিট ইয়ে করা। বাই দ্য ওয়ে, ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার এইটার। আর এটা রিকমেন্ডেড হচ্ছে অকটেন ফুয়েল অনলি, যেহেতু এটা হচ্ছে এফআই বাইক। আর আমার মনে হয় যে ইঞ্জিন নিয়ে একটু কথা বলি সবার আগে। এই হচ্ছে আমাদের এক্সট্রিম 125-এর ইঞ্জিন। ইঞ্জিনের এখানে দুইটা কালারের কম্বিনেশনে করা। এই হচ্ছে সিলভার পার্ট, এ হচ্ছে ব্ল্যাক। সিলিন্ডার হেড দুটাই হচ্ছে ব্ল্যাক কালার। সাইডের যে পাশগুলো এগুলো হচ্ছে সিলভার কালার করা, হিরোর লোগো। এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 125 সিসি, প্রবাবলি 124 পয়েন্ট সামথিং মেবি। আর এটার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 বিএসপি, আই মিন 11.40 বিএসপি, 8250 আরপিএম। আর টর্কের যে বিষয়টা ওইটা ইঞ্জিনের রাইট সাইডে গিয়ে বলি, কারণ এখানে আপনার কিক স্টার্ট দেওয়া হয়েছে এফআই হওয়া সত্ত্বেও। এই হচ্ছে কিক স্টার্ট। আর এই হচ্ছে রাইট সাইডের ডিজাইন, ইঞ্জিনের ডান পাশের যে ডিজাইনটা।
তো এটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.50 নিউটন মিটার অফ টর্ক 6500 আরপিএমে। ইটস হিউজ অ্যান্ড গুড এনাফ ফর 125cc সেগমেন্ট, আই মিন স্পোর্টি কমিউটার সেগমেন্ট আমি বলবো। আর এটার ইঞ্জিনের আমি এই পাশে এসে দেখলাম এখানে লেখা আছে স্প্রিন্ট ইবিটি। হোয়াট ইজ দিস? অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট অফ অল ইন 125cc সেগমেন্ট। আপনি যদি জেনে থাকেন তাহলে বলি, সেটা হচ্ছে এখানে যে স্প্রিন্ট ইবিটি, এটা হলো হিরোর একটি টেকনোলজি যেটা 125cc সেগমেন্টে দেওয়া হয়েছে। এটার ডেফিনিশন যদি আমি আপনাদেরকে শর্টে বোঝাইতে চাই, এটা অনেক বড় একটা ব্যাপার। শর্টে বলি, এই হলো আমাদের সিলিন্ডার, তাই তো? এখন এখানে আমাদের যে পিস্টনটা দেওয়া আছে, পিস্টনের ব্যালেন্স করার জন্য এই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে। এই টেকনোলজির কারণে পিস্টনটা ভালোভাবে স্মুথলি ওঠানামা করতে পারবে এবং উভয় পাশে ব্যালেন্সার থাকবে, যার প্রেক্ষিতে এইটার আপনার সাউন্ড খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। মোর রিফাইন্ড ইঞ্জিনটা এবং স্মুথনেস মোটামুটি ভালো পাওয়া যাবে। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের মোবিল রিফিল করা, মানে হচ্ছে যেদিক দিয়ে আমরা মোবিল ইন করি ইঞ্জিনে, এরও গেল। আর এখানে ট্রান্সপারেন্ট ছোট্ট করে একটা ইয়ে দেওয়া আছে, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এই যে মোবিলের লেভেল দেখা যাচ্ছে, এই হচ্ছে লুব্রিকেন্ট। বিষয়টা ভালো লাগছে, কারণ আমরা অনেক সময় কি করি, দেখা যায় যে বাইকটা অলমোস্ট 1000 বা 1200 কিলো চালাই ফেলছি, তো আমরা কি করি, বেসিক্যালি এটা খুলে হচ্ছে মোবাইলটা চেক করি যে এটার ঘনত্ব বা এটার যে হচ্ছে ভেসকোসিটি সেটা কেমন আছে। বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, মোবাইলটা শো করতেছে এবং দেখতে পাচ্ছি কতটুকু লেভেল বা এটার কমে গেছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা, এটা আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। আরেকটা বিষয়, আমি এর আগে 150 160 যেগুলো আমাদের দেশে দেখছি, ইভেন 185 হর্নেট বা N250, খেয়াল করুন এখানে হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার যেটা দেওয়া হয়েছে, মানে ক্যাটালিটিক কনভার্টার। তো এইখানে প্রোটেকশনের জন্য একটা কিট ব্যবহার করা হয়েছে, এটাও মেটালের। প্লাস এটা অনেকটা বাল্কি, মানে ক্যাটালিটিক কনভার্টার অনেক মোটা। আর এটার কাজ হলো সাউন্ডটা অনেক রিফাইন করা, এক্সজস্টের যে বেইজি বা সুন্দর একটা লাউডনেস, এটা কিন্তু ক্যাটালিটিক কনভার্টার কন্ট্রোল করে। সো এইটার জন্য সাউন্ডটা অনেক স্মুথ ইয়ে হবে। চলুন আসলে সাউন্ডটা শুনলে আরও ভালো হতো। তো আমি মোটামুটি সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে। আর এই ইঞ্জিনে গিয়ারের যে ট্রান্সমিশন, এটা হচ্ছে 5 স্পিড ট্রান্সমিশনের সাথে এই ইঞ্জিনে দেওয়া হয়েছে। এখানে গিয়ার প্যাটার্নও দেওয়া আছে, হোপফুলি আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি। এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 to 5। আর এই হচ্ছে গিয়ার লিভার, স্পোর্টি ফুট রেস্ট ফর রাইডার। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে ভাই, স্পোর্টস একটা ফিল পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে ফিমেল ফুটরেস্টটাও অনেক ভালো, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর। ব্যাক সাইডে আসতেছি, আর সামনের দিকে মাডগার্ড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। লেটস টক অ্যাবাউট ফ্রন্ট টায়ার। এটা হচ্ছে 90/90 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে এবং টিউবলেস টায়ার। এটা হচ্ছে এমআরএফ এর নাইলো গ্রিপ জ্যাপার, যে টায়ারটা মোটামুটি জাতীয় টায়ার বলা যায়। এই মুহূর্তে বাংলাদেশে ম্যাক্সিমাম গাড়িতে এই টায়ারটাই দেওয়া হয়, মানে এই ব্র্যান্ডের আর কি। আর এটা হচ্ছে ডিস্ক প্লেট, ম্যান লুক অ্যাট দিস। এটা হচ্ছে মানে কি বলবো, এটা প্রবাবলি 276 অর 277, 276 বা 277 হবে এটা। হিউজ ভাই, 125, মানে এই সেগমেন্টে এত বড় একটা ডিস্ক আমার মনে হয় এটা আমি প্রথম দেখতেছি বাংলাদেশে অ্যাভেলেবল, বা আমি ভুলও হতে পারি, বাট আমার দেখা এটাই প্রথম এত বড় একটা ডিস্ক দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস রিং দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে সামনের ব্রেক ক্যালিপার, বাট এখানে কোনো ব্র্যান্ডিং নাই, নন ব্র্যান্ডেড দেওয়া হয়েছে, ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি না এখানে। বাট টুইন পিস্টন ক্যালিপার, টুইন পিস্টন মোটামুটি গুড এনাফ ফর 125। আর সিঙ্গেল চ্যানেল এবিএস এর স্টিকার দেওয়া আছে এইখানে। আর এখানে যে ব্রেক লিভারটা ব্যবহার করা হয়েছে, মাস্টার সিলিন্ডারটা হচ্ছে বাইব্রিড।
হোপফুলি এখানে একটা ব্রাইবির ক্যালিপার দিতে পারতো সামনের দিকে, তাহলে বিষয়টা ভালো লাগতো। আর পেছনের দিকে 130 এর ড্রাম ব্রেক উইথ 120 সেকশনের ম্যাসিভ টায়ার, যেটা আসলে আপনার 125cc সেগমেন্টে একদমই দেখা যায় না। ইট উইল প্রোভাইড মোর গ্রিপ, মোর ব্রেকিং কমফোর্টেবল এবং ফুল অফ কনফিডেন্স। আর টায়ারের হচ্ছে প্যাটার্নটাও অনেকটা ভালো গ্রিপ দিবে। এই হচ্ছে টায়ারের প্যাটার্ন। বাই দ্য ওয়ে এটাও হচ্ছে আপনার এমআরএফ এর। আরেকটা বিষয় আমার পার্সোনালি ভালো লাগছে এই বাইকের, সেটা হচ্ছে সারি গার্ডে এই ধরনের সেফটি কিন্তু কখনো দেখা যায় না। এইটা খুবই ভালো একটা ইউনিক চিন্তা থেকে করা হয়েছে, কারণ প্রত্যেকটা বাইকের সারি গার্ডে দেখবেন জাস্ট এইটুকু দেওয়া হয়। আর এইখানে সারি গার্ডের যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে এটা যথেষ্ট শক্তপোক্ত। এখান থেকে আপনার চেসিস থেকে আর কি একদম পিলিয়ন ফুটরেস্ট পর্যন্ত। আর এখানে ফিমেলদের জন্য পা রাখার যথেষ্ট স্পেস আছে। আর সেফটি হিসাবে এখানে প্লাস্টিকের কিট দেওয়া হয়েছে, যাতে করে কাপড় বা অন্য কোনো কিছু চাকার সাথে যাওয়ার সম্ভাবনা না থাকে। ভালো একটা ফিচার। আর সিঙ্গেল সাইড হচ্ছে টায়ার হ্যাগার, যেটা আমরা আফটার মার্কেট কিনে থাকি, এটা হচ্ছে স্টকেই হিরো প্রোভাইড করতেছে। আমি দেখাই আপনাদেরকে। এই সাইডে একদম এমটি, এই সাইডে কোনো হচ্ছে আপনার টায়ার হ্যাগারের কোনো পার্টিশন নাই, যা আছে এই সাইডে। এই হলো বিষয়। আর এখানে পেছন সাইডে এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, যেটা হিরোর সিম্বলের সাথে অনেকটা ম্যাচিং করে, এইচ শেপের মতো। আর এখানে সুন্দর ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এটা দেখতে একদম সিভিআর ইন্ডিকেটরের মতন লাগে অনেকটা। এলইডি ইন্ডিকেটর, এটা হচ্ছে থ্রিলারেও ব্যবহার করা হয়, ওই যে থ্রিলার 164B। সো এলইডির জন্য এটার ভিজিবিলিটি অনেক ভালো হবে ডে নাইট দুটো টাইমে। আর এখানে নাম্বার প্লেটের জন্য একটা লাইট দেওয়া হয়েছে, নাম্বার প্লেট রাত্রে ভিজিবল করার জন্য। আর এই হচ্ছে এক্সজস্টের ডিজাইন। ট্রেন্ডের সাথে মিল রেখে আসলে এক্সজস্টটা ডিজাইন করা হয়েছে আমি বলবো, কারণ এখন হচ্ছে মিনি এক্সজস্ট সবাই আমরা পছন্দ করে থাকি। আর এক্সজস্ট ব্যারেলটা হচ্ছে কিছুটা বাইরের দিকে বের করা। আর মাফলারটা ভালো একটা কম্বিনেশন রাখা হয়েছে, অ্যাশ কালার নট সিলভার, অ্যাশ কালারের সাথে ম্যাট ব্ল্যাকের মতো। আর এই হচ্ছে ব্রেক লিভার, রাইডার ফুটরেস্ট, আর সেফটি পারপাস হচ্ছে ক্র্যাশ গার্ড। সামনের দিক থেকে এটা কোনো অংশেই মনে হবে না আপনার যে ইটস এ 125cc বাইক, কারণ এইটা যথেষ্ট বাল্কি। ওয়েল, আমি আপনাদেরকে এটার বাল্কি কতটুকু বা কেমন আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমার সামনে আছে হিরো ইগনাইটর 125 এক্সটেক। এটাও কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। ইউ ক্যান সি হিয়ার এলইডি হেডলাইট, এবং এইটার যে মাস্কুলার ব্যাপার স্যাপার, ওইটার থেকে এটা ফার মাস্কুলার, মোর দেন মাস্কুলার। এবং এইটার যে ফিচার্স এবং পাওয়ার ফিগার, মাইলেজ, সব কিছু ওইটার থেকে এটা বেটার। কোম্পানি ক্লেম করতেছে হিরো এক্সট্রিম 125 আর 66 থেকে 70 কিলোমিটার হাইওয়েতে মাইলেজ দিবে। প্রবাবলি কাগজে কলমে আমরা কেন সবসময় মিল পাই না, এটার যদি উত্তর খুঁজতে যান তাহলে দেখতে হবে আমরা রাইডার ওয়াইজ আমাদের রাইডিং স্টাইলটা একরকম হয় না, ওয়েদারও সবসময় একরকম থাকে না, এবং আমাদের যে রোড কন্ডিশন এটাও সবার সাথে ম্যাচ করে না। এই ক্ষেত্রে দেখা যায় কেউ 50, কেউ 60, কেউ 55, বাট আমি যদি মনে করি কেউ সিটি রাইড করি এটা থেকে, আমার দৃষ্টিকোণ থেকে 50 অ্যাপ্রক্সিমেটলি 55 প্লাস ইনশাল্লাহ থাকবে এটা থেকে। এবং যদি আপনি একটু ভালোভাবে বাইকটা মেনটেন করেন, অলওয়েজ দেখা যাচ্ছে মেনটেনে রাখেন, 60 প্লাস ইনশাল্লাহ আশা করা যায়। চলুন এবারে বাইকটার হ্যান্ডেল বারটা একটু দেখি। হ্যান্ডেল বারে এখানে বেশ কিছু সুইচ দেওয়া হয়েছে, যেটা কখনোই এই বাইকটাতে আপনি বসে ফিল পাবেন যে মনে হবে না আপনার কাছে যে এটা 125cc, কারণ এখানে সুইচগুলো অনেক প্রিমিয়াম এবং ক্লিকি। তবে আমি বলবো যে এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, আর একটু বেটার করতে পারতো বাজেট অনুযায়ী, বাট স্টিল ইটস গুড এনাফ। এটা হচ্ছে টার্ন বাই টার্ন ইন্ডিকেটারের সুইচগুলো। এটা হচ্ছে হ্যাজার্ড, আপার ডিপার, হর্ন, এবং এখানে হচ্ছে পাশের সুইচ, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম। আর আমার যদি ব্যক্তিগত মতামত আশা করেন, তাহলে এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইগনিশন পজিশনটা চিলারের মতো এখানে দিলে জোস হয়ে যেত, আর কিছু দরকার ছিল না। বাই দ্য ওয়ে এটাও সুন্দর লাগতেছে, অনেকটা উঁচু করে দেওয়া।
আর মিটার কনসোল আর একটু পরে আসি। রাইট সাইডে এখানে হচ্ছে ওয়ান সুইচ স্টার্ট এবং কিল করার জন্য, ইঞ্জিন কিল সুইচ এবং হচ্ছে ইগনিশন। সো এটা একসাথেই পেয়ে যাচ্ছেন। আর এখানে সুন্দর গ্রিপ দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেকটা সফট, আগের যে হিরো গ্রিপটা দিত ওই গ্রিপের থেকে এটা অনেকটাই সফট লাগতেছে আমার কাছে। মিররের ভিজিবিলিটি ভালো লাগছে এবং ডিজাইনটাও সুন্দর, স্ট্যান্ডার্ড। এবারে আসি মিটারের দিকে। মিটার আসলে ভাই ইগনিশন অন করলেই একদম শান্তি লাগতেছে, কারণ এখানে হচ্ছে আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এবং ফন্ট হচ্ছে আপনার হোয়াইট। সো ডে নাইট আপনি দুইটা সময় ভালো একটা ভিজিবল পাবেন। এখানে আরপিএম কাউন্টার, স্পিড কাউন্টার, এবং মজার বিষয় হচ্ছে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে মিটারে। এখানে গিয়ার শো করবে, যে গিয়ার লেখা আছে না, আমি যদি গিয়ার প্রেস করি, এই হচ্ছে 1, সি হিয়ার ইজ দ্য 1 দেখাচ্ছে, 2, 1 নিউট্রাল। আর এখানে এবিএস এর সেন্সরটা ব্লিঙ্ক করতেছে, এটা স্টার্টিং অবস্থায় থাকবে। এখানে ফুয়েল কজ দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার অডিও, তারপরে হচ্ছে ট্রিপ বি, এভারেজ মাইলেজের যে অপশনটা এটাও এখানে শো করবে। আর এই স্পিডোমিটারটা অপারেট করার জন্য এখানে বাটনগুলো দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনি এটা মেনটেন করতে পারবেন। আর এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যার মাধ্যমে আপনি আপনার ফোন কানেক্ট করতে পারবেন। এই বাইকটাতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর দেওয়া হয়েছে। তার মানে আপনি যদি হচ্ছে স্ট্যান্ড নামিয়ে দেন, আপনি বাইক নিয়ে যাইতে পারবেন না। এই হচ্ছে বিষয়, সেফটি ফিচার্স এবং খুবই উপকারী জিনিস। এইটাতে সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এটার থিকনেস মোটা কম্পেয়ার টু অন্য 125cc বাইক। এটার থিকনেস মোটা, কারণ আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার হলো ইগনাইটর আছে, ইগনাইটর এটা 6 মিলিমিটার না, আচ্ছা। ইগনাইটরের থেকে আপনার এক্সট্রিমের যে সাসপেনশনটা এটা 6 মিলিমিটার মেশার করা, মানে মোটামুটি ওয়াইড এবং যথেষ্ট মাস্কুলার দেখার জন্য এটাও ভালো ভূমিকা রাখে। কারণ সামনের সাসপেনশনটা একটু শক্তপোক্ত তো বটেই, বাট মোটা হলে লুকসটা আরও ভালো লাগে। আর পেছনের দিকে হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এই হচ্ছে মনোশক সাসপেনশন, ইটস প্রবাবলি 7 স্টেপ অ্যাডজাস্টেবল, 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটি মনোশক। আর পেছন থেকে লুকসটা খারাপ লাগতেছে না, যেহেতু হোয়াইট টায়ার দেওয়া হয়েছে তো সুন্দর লাগতেছে দেখতে। ওয়েল, ভিডিওর এই পর্যায়ে প্রাইস নিয়ে কিছু বলাই যায়। 1,71,000 প্লাস এই বাইকটার প্রাইস। তো সব দিক থেকে আমি বলবো যে এটার প্রাইস কিছুটা কম হতে পারতো। আমি এটা কেন বলতেছি, ওয়েল আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে এই বাইকটাতে কি নাই ভাই, 125cc সেগমেন্টের মধ্যে এত এত কিছু পাচ্ছেন। ওয়েল, ইটস আলহামদুলিল্লাহ। বাট আমি মনে করি বাংলাদেশের কারেন্সি এবং ওভারঅল ইন্টারন্যাশনাল কারেন্সি আপনি যদি সব কিছু অ্যানালাইসিস করেন, আমার মনে হয় যে কিছুটা কম হতে পারতো। ওয়েল, তারপরেও এটা একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি আমি বলবো। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য অ্যাবাউট এক্সট্রিম 125R। এবং এই বাইকটা নিউ আলম মোটরসে অ্যাভেলেবল রয়েছে। অ্যাড্রেস এবং টোটাল যে কন্ট্যাক্টের ইনফরমেশন এগুলো ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে থাকবে, তো আপনারা চেক আউট করে নিন। আর আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।